আজকে বাজেটের দ্বিতীয় দিন, আমরা বাজেট পেশ করেছিলাম আগরতলা শহরবাসীর সমস্যা চাহিদাকে সামনে রেখে আগরতলা পৌরবাসীদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরকে যানজটমুক্ত করা, সুন্দর পরিচ্ছন্ন আগরতলা নিকাশি ব্যবস্থা, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত পুকুরকে সংস্কার করে সৌন্দর্যায়ন করে মানুষের ব্যবহার করা এবং বিভিন্ন ওয়ার্ডে পরিত্যক্ত পার্কগুলিকে সংস্কার করে কোথাও নতুন পার্ক তৈরি করা, বিভিন্ন ওয়ার্ডে ওপেন জিম তৈরি করা এবং আগরতলা শহরবাসীকে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্য করা যায়, সেক্ষেত্রে আমরা গত বছর আমরা বিভিন্ন ওয়ার্ড অফিস, যেখানে ওয়ার্ড অফিস নেই সরকারিভাবে, সেই ওয়ার্ড অফিস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম ফেজ ম্যানেজে। গতবার 10টা টার্গেটে কাজ করেছিলাম, 2টো কমপ্লিট হয়ে গেছে, 1টি ওপেন হয়েছে। আর 25 ওয়ার্ডে সূর্যমণিনগর কিছুদিন আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব, বাকি কাজ চলছে। অন্যান্য ওয়ার্ড অফিসগুলির কিছুটা জায়গার প্রবলেমের জন্য কাজ করা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি এবং বাকি যে ওয়ার্ড অফিসগুলি সংস্কার অভাবে ছিল সেগুলি আমরা সংস্কার করছি, নতুনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে আগরতলাকে সাজানো করার চেষ্টা করা হচ্ছে নতুনভাবে। আগরতলা মানুষের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করার জন্য 416 কোটি টাকার উপর আমরা বাজেট পেশ করেছিলাম। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্পোরেটরদের দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্যদের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি। গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে 416 কোটি 90 লক্ষ টাকার বাজেট। আমার বিশ্বাস এবং প্রত্যাশা, এই বাজেটে যা যা বলা হয়েছে, আমরা গত বছর বাজেট আমরা রেখেছিলাম, সেইভাবে আমরা কাজ করেছি। এই বাজেটের বাইরেও আগরতলা শহরে শুধু 416 কোটি টাকার কাজ হয় না, আগরতলা শহরবাসীর জন্য নগরায়ণ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, স্মার্ট সিটি